হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো কালকে দুর্জয় 14 রাক্ষস রিভিউ করেছি। এটা দুর্জয় সিরিজের একটা টার্নিং পয়েন্ট। তো আজকে 15 রিভিউ করব, 15 লড়াকু। আর এটা রিভিউ করার আগে বলি, দুর্জয় 14 যখন রিলিজ হয় তখন 2020 সাল। 2020 সালের বইমেলা এটা রিলিজ হয়, এরপরেই করোনা এসে পড়ে। যার কারণে ঢাকা কমিক্স দুর্জয় 15 যেটা আছে সেটা 2020-এ তাদের ওয়েবসাইটে রিলিজ করে। আমার যতদূর আমার ধারণা যে ঢাকা কমিক্সের প্রথম অনলাইন কমিক, পেইড কমিক, এটা 60 টাকার মতো দিয়ে এটা অনলাইনে ওয়েবসাইটে কিনে পড়তে হতো করোনার টাইমে, কারণ তখন এটা পাবলিকেশন সব অফ, মানে সব কিছুই অফ করোনা লকডাউনের কারণে। তো এরপরে লকডাউন শেষ হওয়ার পর এই বইটা পাবলিশ হয়, বাট এইটা সর্বপ্রথম আপনার মানে অনলাইনে রিলিজ হয়, পরে এটার ফিজিক্যাল কপি আসে। এটা আমার ফিজিক্যাল কপি। এনিওয়ে, এটা 15। তো আমি বলি, 2014-তে আমি একটা কথা বলছিলাম রিভিউতে যে নেহা কবিরকে কিছু ইনফো দেয়, দুর্জয়কে কিছু ইনফো দেয় কিছু হাই ক্লাস কিছু পোলাপাইনের, মানে ছেলে পেলেদের যারা খুবই বড় বড়, তাদের বাবারা অনেক বিশাল বিশাল বড় লোক, হাই সোসাইটির লোক। তাদের ছেলেরা খুব বখাটে, তিনজন ছেলে, এই যে চারজন ছেলে, এই যে 1 2 3 4, এই চারজনকে তিনজন ছেলে। আর এই ক্যারেক্টার এটাও আছে বখাটে ছেলেদের দলে। তো এইখানে এদের ইনফো দেয় যে এদেরকে যদি কবির ধরতে পারে তাহলে এদের 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 কিডন্যাপ করে এদের বাবাদের দিয়ে যেটা মন চায় করায় ফেলতে পারবে। তো এটাতে আমরা দেখি যে এটাতে একটা নিউ ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়, এই যে মেয়ে ক্যারেক্টার। এই ক্যারেক্টারটার ব্যাপারে আমি বলছি। এখানে আমরা দেখি এই ক্যারেক্টার নাম আহ, বিলকিস খাতুন। তার চোখ হলো নীল কালার, আসলে সে তার চোখ জন্মগতই নীল, খুব সুন্দর দেখতে তাকে। আমার খুব তাকে খুব ভাল লাগে বিলকিস খাতুনকে পার্সোনালি আমার। তো এখানে আমরা নিউজ দেখতে পারি যে নিউজ একটা বলে যে একটা বিল্ডিং এ আগুন লাগছে, এবং সে আগুন লাগার পরে একটা পিকআপ ট্রাক, একটা মোটরসাইকেলকে অমানসিক শক্তিতে পিকআপ ট্রাকের মধ্যে ভরে লোকজন একটা ছায়াকে দেখে নিয়ে যেতে দেখে। এই লোকটা আর কেউ না, আমাদের কবির মনসুর দুর্জয়। সে একটা পিকআপ ট্রাক ভাড়া করে আর এসে ছেলে পেলেদের ফলো করে। এই ছেলেপেলেরা খুবই বখাটে, উড়কি দুর্কি মানে উড়কা দুর্কা গাড়ি চালায়, হাই স্পিডে মানুষ মেরে ফেলে। এই যে এখানে একটা রিক্সা সহ মানুষ সহ উড়াই ফেলছে, এবং পুলিশদের ঘুষ দিয়ে দেয়, বাবাদের বাবাদের কথা বলে। তো এখানে আমরা দেখি যে এমদাদ হোসেন, ইমতিয়াজ আসছে বারবার। এমদাদ হোসেন এখানে রানাকে টর্চার করতেছে। রানা শুধু বলছিল যে তার মেয়ের কিডনি বেচবে। রানা আর মানে যে যতদূর আমি জানি এমদাদ হোসেনের ওয়াইফের নামটা, আচ্ছা আচ্ছা, এমদাদ হোসেনের ওয়াইফ যখন রানার কাছে যায়, রানা সারাদিন তাকে মারে এবং টাকার জন্য, এবং তার মেয়ের, এমদাদ হোসেনের মেয়ের কিডনি বিক্রি করতে চায়, যার কারণে এমদাদ হোসেন খেপে যায় এবং ওকে টর্চার করে। এখানে 7 দিন ওকে ধরে টর্চার করবে তার দলবল। এইখানে আমরা দেখতে পারি যে যে বিল্ডিংয়ে তারা গিয়েছে বখাটে ছেলেরা, সেই বিল্ডিংয়ে কবির আমাদের দুর্জয় গিয়েছে। এবং এই ছেলেরা এই মলের এই এই রেস্টুরেন্টে এসে মেয়েদেরকে উত্ত্যক্ত করতে শুরু করে, ওয়েট্রেসদের। এই 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 তমা মেয়েটা থাকে, এই মেয়েটাকে উত্ত্যক্ত করে। এবং যখন মালিক আসে, মালিককে বলে যে আমাদের বাবাকে জানিস, আর তোদের দোকান অফ করে দিব। তখন মালিক বলে, তমাকে বলে যে মা তুমি ওদের সাথে একটু টাইম স্পেন্ড করো, আমি তোমাকে এক্সট্রা টাকা দিব। এবং এই সেই তমা মেয়েটা বাধ্য হয়ে, তমা মেয়ের একটা ছেলে আছে, তার মাকে পালতে হয়। তমা মেয়েটা ওদের সাথে বসে যায়, ওরা ওর সাথে অনেক মানে মানে খারাপ, মানে খারাপ খারাপ অঙ্গভঙ্গি করে এখানে বসে বসে। এখানে আমরা দেখতে পারি যে আমাদের দুর্জয় একই রেস্টুরেন্টে গিয়ে দই চিড়া আর বানানা মিল্কশেক খাইতেছে, আর তাকে সার্ভ করতেছে আমাদের নতুন ক্যারেক্টার বিলকিস খাতুন। এখানে আমরা শাশুড়ি আর বউয়ের একটা সিন দেখি, আমাদের নিহারিকা আরমান নেহা আর রেহেনা মনসুর এখানে চলে আসছে হুইল চেয়ারে। আর এখানে আমরা দেখতে পারি যে এখানে একটা খুনসুটি, মানে এখানে একটা মানে টিপিক্যাল বউ শাশুড়ির একটা সিন দেখি, খুব ভাল লাগে এখানে। নেহাকে খুব সুন্দর লাগে এখানে। এনিওয়ে, এখানে এখানে বিলকিস খাতুন প্রথম দিনই তার রিজাইন করে এসব দেখে, এবং এই ছেলেরা তার হাত ধরে টানতে, তো এখানে একটা মারামারি সংগঠিত হয়। এই যে এখানে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু একটা জিনিস দেখা যায়, আপনার বিলকিস খাতুনের যে মারামারির প্যাটার্নটা, মানে হুক জ্যাব এগুলা সব আপনার কবির মনসুরের মতো একদম মিলে যায়, মানে পুরা, মানে কবির মনসুরের ফিমেল ভার্সন। তো এটা মানে তার ফাইটিং স্টাইল দেখেই কবির বুঝে যায় যে এখানে কিছু একটা কানেকশন আছে। তো বিলকিস খাতুন এদের খবর করে দেয়, এদের মারতে মারতে খবর করে দেয়। এই যে সে এখানে নাকলস বের করে, একদম তাদের অবস্থা খারাপ বানায় ফেলে, আধামরা বানায় ফেলে। আর সে আধামরা অবস্থায় কবিরের জন্য, দুর্জয়ের জন্য ভালো হয়, সে এদেরকে মেরে ইঞ্জেকশন দিয়ে দিয়ে তার পিক আপে উঠায় ফেলে। আর আমরা এখানে জানতে পারি যে দুর্জয় 4-এ একটা সিন আছে প্রলয় ঘন্টার,
যেখানে সোহেল ভাই আর কবির আলাদা হয়ে যায়, তাদের পাত আলাদা করে ফেলে এবং কবির বলে পারলে আরেকটা কবির মনসুর বানায় দেখায়। তো সোহেল ভাই বেঁচে আছে স্টিল নাও, বুড়া হয়ে গেছে এবং সে বিলকিস খাতুনকে বানাইছে, আর বিলকিস খাতুনের নাম আমরা জানি সুন্দর নাম অপসরী। তো এখানে আমরা দেখতে পারি যে এখানে ইস্যুটা এন্ড হয়। তো এখানে কবির বলে যে অনেক অনেক দোয়া বিলকিস খাতুনের জন্য, শুধু ওর ভাগ্যটা আমার মতো না হলে চলে, সোহেল ভাইকে খুব ধন্যবাদ। এনিওয়ে, তো এখানে আমরা জানতে পারি যে তিনজন সেই বখাটে ছেলেকে দুর্জয় ক্যাপচার করে এবং তাদের তাদের বাবাকে দিয়ে কি করাবে সেটা আমরা এর পরের ইস্যু দুর্জয় 16-তে জানতে পারি। তো এই ছিল আজকের রিভিউ দুর্জয় 15। কালকে দুর্জয় 16 রিভিউ আসবে। তো দেখা হচ্ছে অন্য আরেকটা রিভিউ ভিডিওতে, অন্য একটা দুর্জয় রিভিউ ভিডিওতে। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক এন্ড ফলো করবেন। তো আনটিল দেন, গুড বাই।